মোলাসেস তৈরি করব, ইউরিয়া মোলাসেস। তো এখানে সর্বপ্রথম আমি নিয়েছি 2 কেজি শুকনা খড়। এটা আপনাদেরকে মেপে দেখাবো সবগুলোই পরিমাণ মতো। তো 2 কেজি শুকনা খড়ের সাথে আপনাকে নিতে হবে 1 কেজি পরিমাণে পানি, এবং 1 কেজি পরিমাণে পানির সাথে আপনাকে নিতে হবে আধা কেজি চিটাগুড় অথবা নালি, যেটাই আপনারা বলেন সেটা। এবং আপনার খড়ের কেজি হিসাব করে প্রতি কেজি খড়ে আপনার 25 থেকে 30 গ্রাম ইউরিয়া সার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা গরু মোটাতাজা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ইউএমএস কিভাবে তৈরি করবেন, অর্থাৎ আপনারা মোলাসেস কিভাবে তৈরি করবেন, সমস্ত প্রক্রিয়া এবং মোলাসেস তৈরি করতে কি কি সরঞ্জাম লাগে সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। হয়তো ভিডিওটি একটু লং হইতে পারে, তো ভালো কিছু শিখতে হলে একটু সময় দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ইউরিয়া সার। তো আপনারা ইউরিয়া সার কি পরিমাণে দিবেন সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো। তো এই হচ্ছে আমার হাতে দেখছেন ইউরিয়া সার, সাথে নিয়েছি আমি একদম শুকনো খড়, এবং আমি নিয়েছি পানি, এবং এই নিয়েছি আমি চিটাগুড়। তো এইগুলা কি পরিমাণে আমি দিব সেটা আপনাদেরকে আমি ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই আপনাদের যে মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আমি এই যে বালতি আছে, বালতিটাকে আমি নিয়ে নিছি মিটার উপরে, তো পরিমাপ করে নিতে সেটাকে। তো এটার ফ্যাটটাকে আগে ভেঙে নিতে হবে। তো এখন আমি সর্বপ্রথম বলে রাখি, এখানে আমি 2 কেজি মোলাসেস তৈরি করব, ইউরিয়া মোলাসেস। তো এখানে সর্বপ্রথম আমি নিয়েছি 2 কেজি শুকনা খড়। এটা আপনাদেরকে মেপে দেখাবো সবগুলোই পরিমাণ মতো। তো 2 কেজি শুকনা খড়ের সাথে আপনাকে নিতে হবে 1 কেজি পরিমাণে পানি, এবং 1 কেজি পরিমাণে পানির সাথে আপনাকে নিতে হবে আধা কেজি চিটাগুড় অথবা নালি, যেটাই আপনারা বলেন সেটা। এবং আপনার খড়ের কেজি হিসাব করে প্রতি কেজি খড়ে আপনার 25 থেকে 30 গ্রাম ইউরিয়া সার নিতে হবে। তো আপনি যদি সর্বপ্রথম খাওয়াই থাকেন সেক্ষেত্রে আপনি 25 গ্রাম ইউরিয়া দিয়ে শুরু করবেন। তো আমি এখানে 2 কেজির জন্য 50 গ্রাম ইউরিয়া নিয়েছি, সেটা আপনাদেরকে মেপে দেখাবো অবশ্যই। তো সর্বপ্রথম আমি পানিটাকে মেপে নেই। এখানে আমি 1 কেজি পানি নিয়েছি, এবং সাথে নিব আমি চিটাগুড়। তো চিটাগুড়টাকে আমি নিব 500 গ্রাম। হাফ কেজি পর্যন্ত নিয়েছি চিটাগুড়। তো এখানে এখন 1 কেজি 529 গ্রাম আসছে, 29 গ্রাম বেশি, এটা সমস্যা নাই। তো এখন আমার এটা নেওয়া হয়ে গেল। এখন আমি নিব ইউরিয়া। তো ইউরিয়া এখানে আমি মেপে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য, এই পলি সহ আর কি, এখানে 53 গ্রাম। তো এই মূল ইউরিয়া সার আছে আপনার 50 গ্রাম। তো এটাকে পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ফেলে রাখি, এটা সারটা আস্তে গলবে, এবং পরবর্তীতে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মিক্স করে দিব যাতে করে সারটা কোনোভাবেই আস্তে না থাকে। তো এই ফাঁকে আমি আপনার যে খড়কুটা নিয়েছি এটাকে মেলে দিব সুন্দর করে। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো আপনারা এরকম একটা স্বচ্ছ একটা পলিথিন নেবেন যাতে করে কোনো ছিদ্র না থাকে এবং পরিষ্কার থাকে, সেটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আপনার যে খড় আছে এটাকে সুন্দর করে আপনাকে মেলে নিতে হবে। তো আমি খড়গুলাকে সুন্দর করে বিছাই নিছি, এবং খড়গুলাকে আপনারা 1.5-2 ইঞ্চি করে কিন্তু কেটে নিলে সব থেকে বেশি সুবিধা হয়, এবং কেটে নেওয়াটাই সব থেকে উত্তম। তো এখন আমি যেই ইয়াগুলো রাখছিলাম এখানে, এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনারা ইউরিয়া সার কখনোই বেশিক্ষণ পানির সাথে রাখবেন না গুলাইয়া, এবং ওটা ব্যবহার করা যাবে না, কারণ তখন ইউরিয়া সার বেশিক্ষণ পানির ভিতরে থাকলে ওটা কিন্তু বিষে পরিণত হয়ে যায়। তো এটাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে করে চিটাগুড় একদম সম্পূর্ণ পানির সাথে সমানভাবে মিশে যায়, যাতে করে দলা দলা দিয়ে না থাকে বা জমাট পেতে কোথাও যে না থাকে, এই বিষয়টাকে সুন্দর করে খেয়াল করতে হবে। তো এটাকে আমার কিন্তু সম্পূর্ণরূপে একদম গুলে নিয়েছি, একদম ইউরিয়া সারটা পানির সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখন এটাকে আমি দিয়ে দেবো। তো এটা দিয়ে দেওয়ার জন্য আমি এইটাকে ব্যবহার করব। তো এটা যদি ব্যবহার করি সব থেকে সুবিধা হবে। আপনারা চাইলে হাত দিয়ে ছেড়ে দিতে পারবেন, তবে এই সার মাধ্যমে দিলে সমান ভাগে সব জায়গায় দেওয়া সম্ভব। তো এটাকে আপনারা খড়ের উপরে সুন্দর করে এভাবে ছিটে ছিটে দিতে হবে যাতে করে সমস্ত খড়ে পড়ে। তো একবার দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে দ্বিতীয়বার যখন আবার উল্টাই দেবেন তখন কিন্তু আবার দিতে হবে।
তো এই ছিল মূলত ইউরিয়া মোলাসেস বানানোর সঠিক পদ্ধতি এবং প্রক্রিয়া, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, এবং এটাকে আমি লাস্ট পর্যায়ে পুরোটাকে সুন্দর করে উল্টে দেখাবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তো আপনারা এইভাবে ঠিক সুন্দর মতো যাতে করে সমস্ত খড়ে যেন এটা পৌঁছায় সেভাবে এটাকে সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো আমার কিন্তু ইউরিয়া মোলাসেসটা সম্পূর্ণরূপে একদম তৈরি হয়ে গেল, কুড়া কিন্তু সমস্ত কুড়া কিন্তু পৌঁছে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো সকলে আমার দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।